আকসাম বিন সাইফি বললেন, জানা দরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এবং কেমন নতুন ধর্ম নিয়ে এসেছেন। তার ওই নতুন ধর্ম, যে ধর্মটা আমাদের বাপ দাদার বিরুদ্ধে যায়, গোটা আরবের মধ্যে যে নতুন ধর্মটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে, সেই ধর্মের মূল উদ্দেশ্য কি, ব্যাখ্যা কি, এটা আমাদের জানতে হবে। গোত্রের লোকেরা বলল, হে আমাদের নেতা, আপনি যাওয়ার প্রয়োজন নেই, দুজন প্রতিনিধি আপনি নির্বাচন করে মুহাম্মাদের কাছে পাঠিয়ে দিন। ওই দুই প্রতিনিধি ইসলাম সম্পর্কে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালো করে বিস্তারিত জেনে এসে আপনাকে আমাদেরকে ব্রিফ করবেন, বর্ণনা দেবেন। আকসাম বিন সাইফি এই প্রস্তাবটিকে গ্রহণ করলেন। দুজন প্রতিনিধি ঠিক করে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। প্রতিনিধি দুজন নবীজির কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ মান আনতা ওয়া মা আনতা, কি আপনার পরিচয়, আপনি কে, আর আপনার উদ্দেশ্য কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্নের উত্তরে নিজের পরিচয়টা দিলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী রাসূল করে পাঠিয়েছেন। প্রতিনিধি দুজন বলল, পরিচয় আপনার পেলাম, কিন্তু আপনার মিশনটা কি, কি এমন এক ধর্ম আপনি প্রচার করছেন যা প্রচার করবার কারণে আপনার গোত্রের লোকেরাই আপনার শত্রু হয়ে গেল, কি এমন এক দ্বীনের মহাবাণী আপনি প্রচার করে বেড়াচ্ছেন যার কারণে গোটা কুরাইশ বংশ আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে আপনার জানের দুশমন হয়ে গেল। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوڑے صلی على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا
के पाक होती मैं खाक सार होता बलगल उला कशफत दुजा हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता गहे जार जार रोता गहे बेकरार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ सल्लू गफ्फार बख्श देता अगर आप इशारा करते गफ्फार बख्श देता अगर आप इशारा करते कि मेरा जहाज़ इसिया तूफ़ान से पार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू एकटू जिकिर करुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा आरो जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। السلام عليكم ورحمة الله وبركاته। मुअज़्ज़ज़ व मुकर्रम हज़रत सफ़िया रज़ियल्लाहु अन्हा इस्लामिया महिला माद्रासार खत्मे बुखारी उपलक्षे आयोजित तृतीय वार्षिक ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনের সারিতে সামিয়ানার নিচে উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম
এবং আমার যুবক ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিয়াতে লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করছি, যিনি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে কোরআন ও হাদিসের ইলমের এই বাগানে, রূহানি বরকতপূর্ণ এই মজলিসে রব্বুল আলামিন আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। সুতরাং আমরা সকলেই বুলন্দ আওয়াজে অতি মুহাব্বতের সাথে দিলটাকে উজাড় করে দিয়ে জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র এবং লাখো কোটি গুণ দুরুদ ও সালাম বর্ষিত হোক রসূল আকরম শফিয়ে আযম ইমামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুল মুরসালিন হুজুর আকায়ে নামদার তাজদারে মদিনা আমিনার ইয়তীম মরুর দুলাল আমাদের সকলের প্রাণাধিক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। প্রিয় সুধী, আপনারা দীর্ঘক্ষণ যাবত এই ইলমি মজলিসে বসে কোরআন ও সুন্নাহের আলোচনা শুনছেন। আপনারা কি এতক্ষণ আলোচনা শুনে ক্লান্ত হয়ে গেছেন? সবাই কি ক্লান্ত হয়েছেন? ক্লান্ত হননি? আওয়াজে কিন্তু মনে হচ্ছে না যে এখনো আপনাদের মধ্যে স্ফূর্তি বাকি আছে। কি বলেন, ওয়াজ চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত ওয়াজ করা এবং শোনা, কোনোটারই অ্যালার্জি আমার এবং আপনাদের নেই, ঠিক কি না? সারা রাত শুনবার ইচ্ছা আছে। আপনাদের এই ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাই। তবে যতক্ষণ আলোচনা হবে আপনারা মনোযোগের সাথে শ্রবণ করবেন ইনশাআল্লাহ, এবং আমলের নিয়তে দিলের কানটাকে লাগিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে বলা এবং শুনবার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আমি আলোচনা করব। আমি আমার আলোচনার ভূমিকা না টেনে সরাসরি কোরআনে কারীমের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমি আমার খুতবার প্রারম্ভে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতটি আপনাদের সুপরিচিত একটি আয়াত। আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কি বলেন, আয়াতটির সঙ্গে আপনাদের পরিচয় আছে? মাঝে মধ্যে কি শোনা হয়? একটু মনে করে বলুন তো দেখি, এই আয়াতটি বিশেষত কখন আপনারা শুনে থাকেন? জুমার দিন। মাশাআল্লাহ। সপ্তাহে একবার এই আয়াতটি অন্তত পক্ষে আমরা শুনি অথবা বলে থাকি। শুধু বাংলাদেশ নয়,
বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যতগুলো মসজিদ আছে তার 90% মসজিদে খতিব সাহেব জুমার দিন তার দ্বিতীয় খুতবাকে এই আয়াতটি তিলাওয়াতের মাধ্যমে শেষ করেন, ঠিক কিনা? তাহলে এই আয়াতটির সঙ্গে আমাদের গভীর একটি পরিচয় এবং সুসম্পর্ক রয়েছে। যদি সপ্তাহে একবার শুনে থাকি, বলুন তো দেখি মাসে কয়বার এই আয়াতটি আমরা শুনতে পারি? কমপক্ষে কোনো মাসে 5 বারও হয়ে যায়। তাহলে বছরে কয়বার এই আয়াতটি আমরা শুনি? 52 বার। মাশাআল্লাহ, যারা 10 বছর ধরে, কমপক্ষে 10টি বছর ধরে জুমার নামাজ নিয়মিত পড়ে আসছেন, এইরকম লোকের সংখ্যাই এখানে বেশি, ঠিক কিনা? আমি কম সংখ্যাটা বলছি। এখানে অনেকে আছেন যারা 50 বছর যাবৎ কোনোদিন জুমার নামাজ মিস করেন। 10 বছরেই বললাম, 10 বছরে প্রতি সপ্তাহে, প্রতি মাসে 4 বার এবং প্রতি বছরে 52 বার যদি এই আয়াতটি আপনারা শুনে থাকেন, তাহলে 10 বছরে এই আয়াতটি কমপক্ষে 500 বার শোনা হয়েছে, ঠিক কিনা? তবে আফসোস, 500 বার এই আয়াতটি কমপক্ষে আমরা শুনে থাকলেও আমরা অধিকাংশই এমন যে এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি মেসেজ আর বার্তা দিয়েছেন তা জানবার চেষ্টা করি। ভুল বলেছি আমি কি ভুল বললাম? অথচ আমাদের মাঝে একটা কৌতূহল থাকবার কথা ছিল যে কোরআনে কারীমের মধ্যে 6 সহস্রাধিক আয়াত থাকবার পরও কেন খতিব সাহেব প্রতি শুক্রবারে অন্তত পক্ষে একবার করে এই আয়াতটি তেলাওয়াত করে তার খুতবাকে শেষ করেন? কি বলেন? বোঝা যায় যে এই আয়াতটির বিশেষ কিছু মাহাত্ম্য, তাৎপর্য রয়েছে। কিন্তু কোনোদিন আমি আমার জীবনের কথা বলছি, কোনোদিন এমন মুসল্লি পাইনি যে হুজুর প্রতি শুক্রবারে কোরআনে কারীমের অসংখ্য আয়াত থাকবার পরও কেন এই আয়াতটি তেলাওয়াত করেন। আয়াতটির মধ্যে আল্লাহ কি বলেছেন, এমন কি বার্তা এর মধ্যে রয়েছে যে প্রতি শুক্রবারে এই আয়াতটিকে তেলাওয়াত করতে হয়? আফসোস, আমরা কোনোদিন খতিব সাহেবকে জিজ্ঞাসা করলাম না, জানতে চেষ্টা করলাম না। অথচ এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ আয়াত, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু গালিবান তিনি বলেছেন যে কোরআনে কারীমের যদি আর কোনো একটি আয়াত নাজিল না হতো তবু ইসলামের সৌন্দর্য বুঝবার জন্য এই একটি আয়াতই যথেষ্ট হতো। এত জামি' মানার এই আয়াত, এত অর্থবোধক এই আয়াত, পুরো ইসলামের সৌন্দর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আসুন আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই আয়াত থেকে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আয়াতটি সূরা আন-নাহল, বিশেষত যারা এখানে দ্বীনের দায়ী রয়েছেন, ইকামতে দ্বীনের কর্মী রয়েছেন, তাদের জন্য এই আয়াত জানা বোঝা অতীব জরুরি। এই আয়াতটি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। কোন সূরা?
সূরা নাহলের আয়াত নাম্বার কত? 90 নম্বর আয়াত। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। আয়াতটির সংক্ষিপ্ত একটু শানে নুজুল আপনাদেরকে বর্ণনা করছি, তাহলে এর গুরুত্বটা বুঝতে আপনাদের সহজ হবে। তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে এক কাফের নেতা, তিনি এক বিরাট গোত্রের নেতা, নাম তার আকসাম বিন সাইফি। তখনও ইসলাম গ্রহণ করেন না। তার কানে খবর গেল, তিনি জানতে পারলেন যে মক্কাতুল মুকাররমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক নতুন ধর্ম দ্বীনের প্রচার করছেন। কৌতূহলবশত আকসাম বিন সাইফি তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন, তার পরিষদে বসে গোত্রের লোকদেরকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নতুন ধর্ম প্রচার করছেন। গোত্রের সব লোকেরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সম্পর্কে বিস্তারিত বলতে তারা অপারগতা প্রকাশ করল, মানে তারা জানতো না। আকসাম বিন সাইফি বললেন, জানা দরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এবং কেমন নতুন ধর্ম নিয়ে এসেছেন। তার ওই নতুন ধর্ম, যে ধর্মটা আমাদের বাপ দাদার বিরুদ্ধে যায়, গোটা আরবের মধ্যে যে নতুন ধর্মটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে, সেই ধর্মের মূল উদ্দেশ্য কি, ব্যাখ্যা কি, এটা আমাদের জানতে হবে। গোত্রের লোকেরা বলল, হে আমাদের নেতা, আপনি যাওয়ার প্রয়োজন নেই, দুজন প্রতিনিধি আপনি নির্বাচন করে মুহাম্মাদের কাছে পাঠিয়ে দিন। ওই দুই প্রতিনিধি ইসলাম সম্পর্কে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালো করে বিস্তারিত জেনে এসে আপনাকে আমাদেরকে ব্রিফ করবেন, বর্ণনা দেবেন। আকসাম বিন সাইফি এই প্রস্তাবটিকে গ্রহণ করলেন। দুজন প্রতিনিধি ঠিক করে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। প্রতিনিধি দুজন নবীজির কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ মান আনতা ওয়া মা আনতা, কি আপনার পরিচয়, আপনি কে, আর আপনার উদ্দেশ্য কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্নের উত্তরে নিজের পরিচয়টা দিলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী রাসূল করে পাঠিয়েছেন। প্রতিনিধি দুজন বলল, পরিচয় আপনার পেলাম, কিন্তু আপনার মিশনটা কি, কি এমন এক ধর্ম আপনি প্রচার করছেন যা প্রচার করবার কারণে আপনার গোত্রের লোকেরাই আপনার শত্রু হয়ে গেল, কি এমন এক দ্বীনের মহাবাণী আপনি প্রচার করে বেড়াচ্ছেন যার কারণে গোটা কুরাইশ বংশ আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে আপনার জানের দুশমন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সামনে বিস্তারিত অনেক লম্বা আলোচনা না করে, লম্বা কথা না বলে, তিনি শুধু ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা
ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবীজি লম্বা চওড়া বয়ান না করে শুধু এই আয়াতটি পাঠ করলেন। প্রতিনিধি দুজন বলল, মুহাম্মদ আপনি আবার পাঠ করুন। বেয়াদবি নিবেন না, ততক্ষণ পর্যন্ত পাঠ করতে থাকুন যতক্ষণ না আমাদের মুখস্থ হয়ে না যায়, আমাদের আত্মস্থ কণ্ঠস্থ হয়ে না যায়। আপনার এই তেলাওয়াতকৃত আয়াতটি মুখস্থ করতে আমরা চাই। আয়াতটি তাদের মুখস্থ হয়ে গেল। তারা বলল, মুহাম্মদ আর কোনো কিছু বলবার প্রয়োজন নাই। এই আয়াত তিলাওয়াতের মাধ্যমে আপনার কাছ থেকে এই আয়াতটি শুনে আপনার পুরা মিশন সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। প্রতিনিধি দুজন তারা তাদের দেশে পৌঁছল। নেতার কাছে গিয়ে মিটিং ডেকে বিরাট এক সভাসদের আয়োজন করা হলো। গোত্রের সমস্ত লোকেরা উপস্থিত। প্রতিনিধি দুজন তারা ব্রিফ করলো যে আমরা মুহাম্মদের পরিচয় জানতে পেরেছি, তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং তিনি আল্লাহর রাসূল। আর 2 নম্বর তার মিশন সম্পর্কে তিনি এই আয়াতটি আমাদের সামনে তেলাওয়াত করেছে। এই আয়াতটি যেই না মাত্র আকসাম বিন সাইফি, নেতা মানুষ, বুদ্ধি আছে, বুঝেন কোন দিকে কখন কিভাবে মোড় নিতে হয়, জানা আছে, ধারণা আছে, জাতির উত্থান পাথান সম্পর্কে তার নলেজ রয়েছে। আকসাম বিন সাইফি বললেন, তোমার কাছ থেকে, তোমাদের দুজনের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত কোরআনের এই আয়াত শুনে আমার বুঝার আর বাকি রইল না। ইসলাম অত্যন্ত সুন্দর একটা ধর্ম, সুন্দর একটা দিন। এমন একটা সময় আসবে গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে যাবে। আজকে যদিও সংখ্যায় তারা কম, কিন্তু এমন একটা সময় আসবে গোটা আরব বিশ্বটা ইসলামের পতাকার তলে আশ্রয় গ্রহণ করবে। আকসাম বিন সাইফি বলল, হে আমার গোত্রের লোকেরা, তোমাদের কি ধারণা আর তোমরা কি বলো আমি জানি না, তবে আমি মনে করছি আমাদের আর বসে থাকার সময় নাই, দেরি করবার সময় নাই। চলো আমরা দলে দলে গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম কবুল করে ফেলি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন তো কত চমৎকারী এই আয়াতটি। আরেকজন সাহাবী হযরতে উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর রাসূলের সঙ্গে থাকেন, কিন্তু ইসলামের স্বাদ তার অন্তরে তখনও আসেনি। ইসলামের স্বাদ তিনি আস্বাদন গ্রহণ করতে পারেননি। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা, রংটা কেমন জানি হয়ে গেছে। একটা গুরু গাম্ভীর্যপূর্ণ পরিবেশ, বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশেষ কিছুর আগমন ঘটেছে। পরিস্থিতি যখন স্বাভাবিক হলো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? মনে হয় হযরতে জিবরিল আপনার কাছে কোনো বার্তা নিয়ে এসেছেন। কারণ জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে যখন কোনো বার্তা নিয়ে আসতেন, অর্থাৎ যখন কোরআনে কারীম নাজিল হতো, তো আল্লাহর রাসূলের দিকে তাকালেই বোঝা যেত যে এখন কোরআন নাজিল হচ্ছে। নবীজি বললেন, উসমান বিন মাযউন,
সত্যি তোমার ধারণা ঠিক। আমার প্রতি কোরআন নাজিল হচ্ছিল, জিবরিল আলাইহিস সালাম একটি গুরুত্বপূর্ণ আয়াত আমার কাছে এই মাত্র শুনিয়ে গেলেন, নাজিল করে গেলেন। উসমান বিন মাযউন বললেন, সে আয়াতটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই আয়াত শোনার পর থেকে ইসলাম আমার কলিজার মধ্যে গেঁথে গেল। এই হলো এই আয়াতটির সংক্ষিপ্ত শানে নুজুল, যা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আপনাদের সামনে বর্ণনা করলাম। সম্মানিত উপস্থিতি, এবার আসুন দেখি এই চমকপ্রদ আয়াতটিতে আল্লাহ কি বললেন। এই আয়াতটির মধ্যে 6টি বিষয়ের অবতারণা করা হয়েছে। কয়টি বিষয়? 6টি বিষয়ের আলোচনা করা হয়েছে। তার মধ্যে 3টি হলো আদেশ। 3টি কি? 6টি বিষয়ের আলোচনা হয়েছে, আদেশ কয়টি? 3টি, নিষেধও হলো 3টি। আমি একটু আবারও আপনাদের মেমোরি চেক করবার জন্য জিজ্ঞাসা করব, বলুন তো দেখি, এই যে তেলাওয়াতকৃত আয়াতটি কোন সূরার আয়াত? সূরা আন-নাহল। মাশাআল্লাহ, কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। আর এই আয়াতটির মধ্যে কটি বিষয়ের আলোচনা করা হয়েছে? তার মধ্যে আদেশ কয়টি? নিষেধ 3টি। 3টি আদেশ আর 3টি নিষেধের কথা আলোচনা হয়েছে। এই টোটাল 6টি বিষয়ের বিস্তারিত আলোচনা করা এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। তারপরেও একটু সংক্ষিপ্ত শুনে নেই বিষয়গুলো কি কি। প্রথম হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন। কে আদেশ করছেন? ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদেশ করছেন কি? তোমরা আদল করো। আদল, তোমরা আদল করো। 1 নম্বর হলো তোমরা আদল করো। আদল শব্দের 2টি অর্থ। 1 নম্বর হলো আদল মানে ইনসাফ করো, ন্যায় বিচার করো। কি করো? ইনসাফ করো, ন্যায় বিচার করো। বলুন তো দেখি, ইনসাফ আর ন্যায় বিচারের বিপরীত শব্দটি কি? বলুন। ইনসাফ আর ন্যায় বিচারের বিপরীত শব্দ হলো জুলুম। ইনসাফ করো, ন্যায় বিচার করো, তার মানে জুলুম করো না, অন্যায় করো না, নাইনসাফি বেইনসাফি করো না, জুলুম করো না, ইনসাফ করো। আর দ্বিতীয় অর্থ হলো এই শব্দের, আদল শব্দের মধ্যম পন্থা অবলম্বন করো। বাড়াবাড়ি করো না, ছাড়াছাড়িও করো না, মধ্যম পন্থা অবলম্বন করো। সীমা লঙ্ঘন করো না, মধ্যম পন্থা অবলম্বন করো। ইতিদাল, মধ্যম পন্থা অবলম্বন করো। 2 নম্বর আদেশ হলো ইহসান, ইহসান করো। কি করো? ইহসান করো। ইহসানের ছোট্ট বাংলা একটা অর্থ রয়েছে, যদিও পুরোপুরি আরবির অর্থটা এখানে আসে না, তবু একটা অর্থ রয়েছে। ইহসান শব্দ ব্যবহার করো। কি করো? শব্দ ব্যবহার করো। 3 নম্বর আদেশ হলো ইতাইল কুরবা, এক কথায় আত্মীয়তার হক আদায় করো। এই হলো 3টি আদেশ। এবার আসুন নিষেধ 3টি কি? ওয়ানহা, নিষিদ্ধ কাজ করো না।
অশ্লীলতায় জড়িয়ে যেও না, মুনকারাত অপছন্দনীয় কোনো কর্ম করো না। এই হলো 3টি নিষেধ, আর আগে বলেছি 3টি আদেশ। এই 3টি আদেশের প্রথম আদেশটি কি মনে আছে আপনাদের? বয়ান শুধু শুনলেই হবে না, মুখস্থ করে নিয়ে যেতে হবে, কণ্ঠস্থ করে আত্মস্থ করে নিয়ে যেতে হবে। কমপক্ষে 2-4টা শব্দ যদি আমাদের মুখস্থ হয়ে যায়, আমরা যদি জীবনে বুকে ধারণ করে নিয়ে যেতে পারি, তাহলে হতে পারে আজকের আলোচনাও আমাদের জন্য নাজাতের উপায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, প্রথম আদেশ হলো আদল করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো। বলুন তো দেখি, আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, বর্তমান বিশ্বে সবচেয়ে যে জিনিসটির অভাব, সেই জিনিসের নামই হলো ইনসাফের অভাব, ঠিক কিনা? কারণ আমরা আমাদের ঘর থেকে নিয়ে আমাদের সমাজ, রাষ্ট্র পর্যন্ত সর্বত্র জুলুম আর জুলুম, কোথাও ইনসাফ খুঁজে পাওয়া যায় না। ঘরে যাবেন, ঘরে স্বামী বলে আমার স্ত্রী আমার প্রতি ইনসাফ করছে না। আবার স্ত্রীর কাছে যাবেন, সেও একই কথা বলবে, স্বামী আমার প্রতি অবিচার করছে, ইনসাফ করে না। ছেলেকে জিজ্ঞাসা করবেন, ছেলেও বলবে আমাদের 3টা ভাই রয়েছে, 5টা ভাই বোন আমরা আছি, 7টা ভাই বোন রয়েছে, অথবা 2 ভাই রয়েছে। এক ভাইয়ের প্রতি বাবা অতিরিক্ত আদর আর স্নেহ ভালোবাসা, অতিরিক্তটা তাকে দেয়, আর আমি প্রাপ্যটাও বাবার কাছ থেকে পাই না, ঠিক কিনা? তার মানে আমার বাবা আমার প্রতি ইনসাফ করছে না, আছে না নাই? আবার ঠিক বাবার কাছে যাবেন, বাবাও একই কথা বলে, বাবাও বলেন এত কষ্ট করে রিক্সা চালিয়ে, মাঠে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, কৃষি কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে সন্তান মানুষ করলাম, এদের জন্য কত কিছুই না করলাম, এত কষ্ট করে নিজের যৌবনকে পানি করে দিলাম, আজকে সেই সন্তান আমার প্রতি ইনসাফ করে না। একটা বউ পেয়ে গিয়ে এবার সেই সন্তান আমরা মা বাবাকে ভুলে গিয়েছে, ঠিক কি না? সর্বত্র ইনসাফ আর বঞ্চনার ক্ষোভ, ভাই ভাইয়ের প্রতি ইনসাফ করছে না, বড় ভাই ছোট ভাইকে ঠগায়। আবার আমাদের সমাজে বোনদেরকে ঠকানো তো একটা প্রসিদ্ধ ব্যাপার। অনেক ভাইদেরকে দেখা যায় বোনদেরকে তাদের অধিকার থেকে, তাদের ওয়ারাসাত থেকে, উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করে আছেন। মহা জুলুম। এই যে জুলুম, এই জুলুম যেন চিরতরে ইসলামে বন্ধ হয়ে যায়। ব্যক্তি থেকে নিয়ে সমাজ রাষ্ট্রে যেন ইনসাফ আর ন্যায় বিচার কায়েম হয়, এটাই হলো ইসলামের লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, 3টি জিনিস দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন, বাইনাত দিয়েছেন, আবার মিজান দিয়েছেন, তারাজু দিয়েছেন, দাড়িপাল্লা দিয়েছেন, যাতে করে সমাজে ইনসাফ কায়েম হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা
أهلها وإذا حكمت فاحكم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ রাব্বুল আলামিন শাসক যারা, বিচারক যারা, এই বিচারক শুধু কোর্টের জজ কোর্ট আর হাইকোর্টের বিচারক নয়, আপনিও কিন্তু একজন বিচারক। তার মানে আপনি ঘরের কর্তা, ঘরের বাবা, ঘরের আপনি মুরব্বি, রাইন। আপনি যখন ফয়সালা করবেন, ফয়সালা হতে হবে ইনসাফ পূর্ণ। কি পূর্ণ? ইনসাফ পূর্ণ। আবার আপনি যখন এলাকার মেম্বার, চেয়ারম্যান, আপনি যখন বিচারে বসবেন, বিচার হতে হবে ইনসাফ পূর্ণ, ন্যায় বিচার করতে হবে। আবার আপনি জজ কোর্টে বসেছেন, আপনি ন্যায়াধীশ হয়ে বসেছেন, চিফ জাস্টিস হয়ে বসেছেন, রাষ্ট্রের ক্ষমতার সর্বোচ্চ অধিকারী আপনি। আপনাকে ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে বিরাট এক বাদশাহী দান করেছিলেন। আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। দাউদ আলাইহিস সালামকে খলিফা বানালেন। খলিফা হলেন, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি আদেশ হলো মানুষের প্রতি তুমি ইনসাফ করবে। কি করবে? কিন্তু আমাদের এই রাষ্ট্র ইনসাফের অভাবে আমরা ভুগছি, ঠিক কিনা? এখন তো কিছুটা হলেও আমরা আশান্বিত হয়েছি, ঠিক কিনা? ঠিক কিনা? এই তো কিছুদিন আগেও ছিল এমন একটা মাহফিল করবার জন্য জুতার তলার আমাদের ক্ষয় হয়ে যেত, অনুমতির পর অনুমতি, ঠিক কিনা? আবার বিভিন্ন রেস্ট্রিকশন থাকতো, অমুক বক্তাকে আনা যাবে না। এমনও হয়েছে এই কোরআনের স্টেজে মাহফিলে ওয়াইজ বক্তা তিনিও জুলুমের সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা? বিগত 17টা বছর এখনো কি জুলুম আমাদের উপরে হয়নি, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলানো হয়েছে। আলেমদেরকে, মজলুমদেরকে আয়না ঘরে ঢুকানো হয়েছে। এই জুলুম আর বিপর্যয় যারা দুনিয়াতে করেছে, দেশে করেছে, আজকে তাদের অস্তিত্ব কিন্তু দেশের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কোথায় তোমরা? কোথায় তোমরা? তোমরা যে নেত্রীর প্রতি অন্ধত্ব হয়ে যার অনুসরণ করতে, সেই জালিম ডাইনি বুড়ি, সেই নেত্রীও তোমাদেরকে রেখে পালিয়েছে, ঠিক কিনা? মাঝে মধ্যে একটু আওয়াজ দেয়, কিন্তু বাংলার জনগণ এই জালিমকে আর দেশে আসতে দিবে না, ঠিক কিনা? আর যদি দেশে আসে তাহলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলিয়ে আলেম ওলামাদের প্রতি যে জুলুম করা হয়েছে তার বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জুলুম ইসলামের একটা বড় উদ্দেশ্য হলো সমাজ থেকে, রাষ্ট্র থেকে যেন জুলুম বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, প্রথম আয়াতে, সূরা মাইদার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ইনসাফ করো। আর এই ইনসাফ করতে গিয়ে যদি দেখা যায় যে তোমাদের কারো কোনো ক্ষতি হচ্ছে, আত্মীয়ের ক্ষতি হচ্ছে, আত্মীয় যদি হয় তবুও তোমরা ইনসাফ করতে বিলম্ব করো না, ইনসাফ করো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম করেছেন। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, সহিহ বুখারী এবং মুসলিমের একটি বর্ণনা শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশ বংশের মাখজুম গোত্রের এক মহিলা চুরি করে ফেললো, ধরা পড়ল। চুরি করলো, ধরা পড়ল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী আদালত, কোরআনের আদালত থেকে ফয়সালা হলো। কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কর্তন করে দাও, এটা কোরআনের আইন। মনে হতে পারে আপনাদের কেমন জানি একটু নিষ্ঠুর, জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের এই আইন আর রাত যদি চালু হয়ে যায় হাত কাটা লাগবে না, এমনিতেই চুরি বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কুরাইশ বংশের মহিলা চুরি করে ধরা পড়ল। রাসূলুল্লাহর আদালত থেকে সিদ্ধান্ত দেয়া হলো হাত কর্তন করে দাও, হাতটি কর্তন করে ফেলো। কিন্তু কুরাইশ বংশের, বিশেষ করে কুরাইশ বংশের কিছু সাহাবী তারা বললেন, এই মহিলা যেহেতু প্রিয় নবীজির বংশ, কুরাইশ বংশের মহিলা, যদি তার হাতটি কাটা হয়, তাকে যদি শাস্তি দেয়া হয়, তাহলে নবীর বংশ কুরাইশের বদনাম হবে। তারা একটু চিন্তিত হলো, পেরেশান হলো। কিন্তু আল্লাহর নবীজির কাছে এই মহিলার যেন হাতটি কাটা না হয়, এই আবদারটি নিয়ে কে যাবে, কারো সাহস হচ্ছিল না। সবাই মিলে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির পালক পুত্রের সন্তান, হযরতে উসামাকে আল্লাহ রাসূল অত্যন্ত আদর করতেন, স্নেহ ভালোবাসতেন, স্নেহ করতেন। সবাই মিলে সিদ্ধান্ত দিল যে নবীজির কাছে হযরতে উসামা মারফত একটা সুপারিশ পাঠিয়ে দাও। হযরতে উসামা রাদিয়াল্লাহু আনহু একটু ভয়ে ভয়ে বালক উসামা নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, দাদা আমি একটি সুপারিশ নিয়ে এসেছি। কি তোমার সুপারিশ বলো? হযরতে উসামা বললেন, ওই যে বানু মাখজুম গোত্রের যে মহিলার হাত কর্তন করার আদেশ আপনি দিয়েছেন, আপনি কি জানেন তিনি কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশের মহিলা। একটু যদি ফয়সালা আপনি পুনর্বিবেচনা করতেন। এতটুকু বলে হযরত উসামা দৌড়ে চলে গেলেন। ভয় একটা কি জানি রিঅ্যাকশন হয়, চলে গেলেন দৌড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটা হযরত উসামার কথা নয়, বরং বড়রা হযরত উসামাকে আমার কাছে এই কথা বলে পাঠিয়েছে। নবীজি অত্যন্ত রাগান্বিত হলেন, সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তোমাদের এত বড় সাহস, আল্লাহর ফয়সালা, আল্লাহর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তোমরা সুপারিশ করে পাঠিয়েছ, সুপারিশ নিয়ে এসেছ। নবীজি মিম্বারে আরোহণ করলেন, সংক্ষিপ্ত খুতবা দিলেন। বুখারী মুসলিমের মধ্যে আসছে, নবীজি বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ ওয়া আইমুল্লাহি তাআলা লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। বুখারী মুসলিমের হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি, নবীজি বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা, বনি ইসরাইলেরা, তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্যে ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, তাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আসতো,
বড়লোক আর ভদ্র বংশের হতো, তারা চুরি করত, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হতো বিনা বিচারে। এইরকম আমাদের সমাজেও আছে না নাই? সব বিচার গরিবের উপরে, ঠিক কিনা? সব বিচার গরিবের উপরে, ধনীদের উপরে কোনো বিচার নাই, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন এইরকম কাজ করে পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়ে গেছে। তারা তাদের সব ভ্রান্তদেরকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর তারা যত বিচার, যত জেল জুলুম, যত যা কিছু হতো, সব মামলা মোকদ্দমা হতো গরিবের বিরুদ্ধে। গরিব যদি অপরাধ করতো এতটুকু শাস্তি হতো, এতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইমুল্লাহি তাআলা লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলা তো আমার বংশের মহিলা। যদি এই মহিলা নয়, আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরির অপরাধে ধরা পড়তো, প্রমাণিত হতো, আমি ফাতিমার হাতটি কাটতেও দেরি করতাম না। আমি ফাতিমার হাতটি কাটতেও দ্বিধা করতাম না। এই হলো ইসলামের ইনসাফ। যদি বলুন না সুবহানাল্লাহ।